জিতের কাছে সেই রাবণ মুভির গল্পটা কিন্তু ভালো লেগেছে। তো তারপর কিন্তু এই জার্নিটা কিন্তু জিতের হাত দিয়ে কিন্তু সম্ভব হয়েছে বাংলা ইন্ডাস্ট্রিতে আসছি। তো জিতের কাছে যখন এটা ছিল তো জিতে কিন্তু পছন্দ করেছে হ্যাঁ। হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। তো আবারও নিয়ে আসলাম নতুন ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা আপডেট করবো জিতকে এক বলিউডে রূপান্তর করা এবং বলিউডে গিয়ে দাপিয়ে বেড়াচ্ছে। তো এটা নিয়ে আজকে আমরা রিভিউ করবো। তো তোমরা দেখতে পাবে যে 3 ফেব্রুয়ারি কিন্তু সুপারস্টার জিতের খাকি চাপড়ার বেঙ্গলি 2 মুভি কিন্তু টিজার কিন্তু রিলিজ হয়েছিল। তো এটা কিন্তু বর্তমানে কিন্তু ট্রেডিংয়ে 1-এ কিন্তু কাঁপিয়েছিল। তো এটি কিন্তু 1.3 মিলিয়ন কিন্তু ভিউ ক্রস করে ফেলেছে। তো এটা নিয়ে আমি দেখেছি যে অনেক ইউটিউবাররা কিন্তু রিভিউ করেছে, তো ভালোই কিন্তু সবাই রিভিউ দিচ্ছে। তো এটা নিয়ে কিন্তু অনেক ভিডিও তৈরি করেছে ইউটিউবাররা। তো এখন কথা হচ্ছে যে আমাদের সুপারস্টার জিতকে নিয়ে কিন্তু অনেক কথা বলেছিল যে পাখিরা তাহলে কেন জিত পাচ্ছে না বা একটা সফলতা, এটা নিয়ে আজ আমরা এই বিস্তারিত তুলে ধরবো। তো যারা ইউটিউব চ্যানেল নতুন হয়ে আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। তো শুরু করি এই ভিডিওটি। তো অনেকজনে কিন্তু কথা বলেছিল আমাদের সুপারস্টার জিতকে নিয়ে যে 2024 সালে জিত কেন পাচ্ছে না। বলিউডে অন্য সুপারস্টাররাও কিন্তু বলিউডে গিয়ে চান্স পাচ্ছে, কিন্তু সুপারস্টার জিত কেন পাচ্ছে না, বা বাংলাতে এরকম সাফল্য মুভি এনে দিতে কেন পারছে না আমাদের প্রিয় সুপারস্টার জিত। তো এটা নিয়ে কিন্তু অনেক কথা বলেছিল, তো সেটাই বলছি। তো দেবের খাদার মুভি কিন্তু রিলিজ হয়েছিল। তো দেবের খাদার মুভি কিন্তু প্রায় কামব্যাক করেছিল। তো অনেকে বলছে যে খাদার মুভি এরকম একটা সময় 20 কোটি টাকার মতো কালেকশন এনে দিতে সক্ষম হয়েছে সুপারস্টার দেব, তাহলে আমাদের সুপারস্টার জিত কেন পারছে না। তো এটা নিয়ে কিন্তু অনেক সমালোচনা করছে এবং দর্শক এবং ভক্তরা। তো দেখো, বাংলা ইন্ডাস্ট্রিতে প্রথমে কিন্তু আমরা জেনেছিলাম যে কোনো মাস মাস কমার্শিয়াল মুভি কিন্তু করছে না বা কেউ আনছে না। তো একেবারে কিন্তু রিমেক দিয়ে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু এগিয়ে গিয়েছিল। তো একটা সময় ছিল রিমেক দিয়ে কিন্তু সুপার ডুপার হিট দিয়েছিল, যেভাবে আমরা দেখেছিলাম বলিউডের মুভি রিমেক করা হয় এবং সাউথ তামিল মালায়ালাম মুভি কিন্তু তারা করেছিল। সেই সব মুভি দিয়ে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু একসময় কিন্তু তাদের রিমেক মুভি দিয়ে কিন্তু সুপার ডুপার হিট দিয়েছিল। তো সেই সময়ে কিন্তু ছিল একটা সময় যে রিমেক মুভি দিয়ে কিন্তু নকল মুভি দিয়ে কিন্তু সুপার ডুপার হিট দিয়েছিল বাংলা ইন্ডাস্ট্রিও। কিন্তু এখন বর্তমানে কিন্তু দর্শকরা কিন্তু বুঝে গিয়েছে যে আর রিমেক মুভি চলবে না, যেটা আমরা বলিউডে দেখতে পেতাম সেসব মুভি এখন বাংলা ইন্ডাস্ট্রিতে বাংলা মুভি কপি করে। তো এটার জন্য কিন্তু ভক্তরা কিন্তু পুরো পিছিয়ে ছিল। আমি জানি ভিডিওটি একটু বড় হয়ে যাবে, তারপরে সবাইকে দেখার অনুরোধ জানাচ্ছি ফুল ভিডিওটি। তো সবাই বলছিল যে রিমেক মুভি এখন আমরা দেখবো না, আমরা এখন কমার্শিয়াল মুভি দেখবো। তো বলিউডে কিন্তু সালারের মতো মুভি, পুষ্পা 2, পুষ্পা মতো মুভি এবং পাঠান, জাওয়ানের মতো মুভি যখন করে তারা কিন্তু হলে গিয়ে কিন্তু এসব বড় বড় মুভি কিন্তু দেখতে পায়। তো এটার জন্য কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি, বাঙালির ভক্তরা এবং দর্শকরা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু চায় না তাদের বাংলা মুভি দেখার জন্য। তারপর কিন্তু আমরা দেখেছিলাম সবার মুখে কিন্তু একটাই কথা বলছিল যে আমরা কেন বাংলাতে দেখাতে পারছি না, যেসব বলিউডে পারছি দেখাতে, তাহলে আমরা বাংলাতে কেন পারছি না। তো এটা কিন্তু ভক্তরা কিন্তু দর্শকরা কিন্তু বলছিল। তো বলিউডের যেসব মুভি কাম ব্যাক করে 600 টাকার মুভি অনায়াসে 1,000 কোটি এবং 7 থেকে 800 কোটি টাকার মতো প্লাস ইনকাম করে, তাহলে বাংলাতে কেন হচ্ছে না, বাংলা ইন্ডাস্ট্রি কেন এগিয়ে যাচ্ছে না। যেসব বলিউডের মুভি বাংলা ইন্ডাস্ট্রি বাংলা হলগুলোতে দখল করে ব্যবসা করে, তাহলে আমাদের বাংলা সুপারস্টার কেন পারছে না। তো এটা শুধু একটাই কথা, শুধু আমরা বলেই যাচ্ছি বা কোনো কাজ করে দেখাতে পারছি না। তো এটা নিয়ে কিন্তু অনেক কথা বলছে ভক্তরা এবং দর্শকরা। তো এখন কথা হচ্ছে যে জিদ্দাকেও কিন্তু আমরা প্রায় দেখেছিলাম, দেবকেও নিয়ে কিন্তু আমরা প্রায় বলেছিলাম যে তারা কেন পাচ্ছে। তো তারা বলছে যে বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম গল্প হচ্ছে না, বা বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম গল্প লেখা হচ্ছে না, বা কেউ আনছে না। তো ভালো গল্প হলে অবশ্যই আনবো আমরা। তো বাংলা ইন্ডাস্ট্রির যে হাল, মনে হয় না কমার্শিয়াল মুভি আনলে কেউ দেখবে এবং বাংলা ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে। তো এটা কিন্তু সুপারস্টাররা কিন্তু বলেছিল। এখন যদি কথা বলি যে আমরা বর্তমানে কিন্তু দেব এবং সুপারস্টার জিতের কিন্তু ভক্তরা এবং ফ্যান্সরা কিন্তু প্রচুর আছে, তারাও কিন্তু চেষ্টা করেছে। তো একটা সময় ছিল যে দেব এবং জিতের যে ফ্রেন্ডস আছে তারা কিন্তু অনেক ঝগড়া করেছিল, অনেক কথার সমালোচনা হয়েছিল যে দেবের মুভি এরকম ব্যবসা করেছিল, জিতের মুভি এরকম ব্যবসা করেছিল, তারা কিন্তু এটা বলেছিল, তারা কিন্তু এটা অবশ্যই বলেছিল। তো এখন কথা হচ্ছে অনেক যুগ গিয়েছে এবং অনেক সময় গিয়েছে, কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি কোনো দিন উপর উঠতে পারেনি। মানছি আমি যে ভালো ব্যবসা করতে পেরেছে, কিন্তু সফল হতে পারেনি, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি। কারণ বাংলা ইন্ডাস্ট্রি যে হাল গিয়েছে সেই সময়ে বাংলার সুপারস্টাররা কিন্তু অনেক চেষ্টা করলেও তারা ব্যর্থ হয়েছে। তো তারপর কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু একমাত্র চেঞ্জ হয়ে যায়, সেটা হচ্ছে একমাত্র সুপারস্টার জিতের কারণে। তো অনেক বলছে যে সুপারস্টার জিত সাফল্য পাচ্ছে না, সাফল্যর দিকে খুঁজে পাচ্ছে না, তার কোনো ডিরেক্টর বা কোনো প্রডিউসার বা ভালো কোনো গল্প খুঁজে পাচ্ছে না।
তো বাংলা ইন্ডাস্ট্রিতে যখন রাবণে এসেছিল, তো রাবণে কিন্তু ডিরেক্টর কিন্তু এম এন রাজ ছিল। তো তিনি কিন্তু একজন ডিরেক্টর পরিচালক। তিনি কিন্তু রাবণ মুভি গল্পটা কিন্তু জিতের কাছে নিয়ে উপস্থাপনা করেন এবং জিতের কাছে সেই রাবণ মুভির গল্পটা কিন্তু ভালো লেগেছে। তো তারপর কিন্তু এই জার্নিটা কিন্তু জিতের হাত দিয়ে কিন্তু সম্ভব হয়েছে বাংলা ইন্ডাস্ট্রিতে আসছি। তো জিতের কাছে যখন এটা ছিল, তো জিতে কিন্তু পছন্দ করেছে হেমেন রাজকে, কিন্তু তার অফিসে ডেকেছে, হ্যাঁ এবার আমরা করতে পারি। তো হেমেন রাজ কিন্তু আরও একটি গল্প নিয়ে গিয়েছিল সুভাষটা জিতের কাছে, কিন্তু সেই গল্পটি ভালো লাগেনি। তো হেমেন রাজও কিন্তু একজন ভালো পরিচালক এবং ডিরেক্টর। তো তিনিও কিন্তু চেষ্টা করেছে যতই ভালো গল্প হোক না কেন আমি সুভাষটা জিতের হাত দিয়ে করাবো, সুভাষটা জিতকে নিয়েই মুভিতে আমি আনবো। তারও স্বপ্ন ছিল, স্বপ্ন কিন্তু সফল হয়েছে। তো তিনি কিন্তু প্রথম একটা গল্প নিয়ে গিয়েছিল, সেই গল্পটা ভালো লাগেনি, তারপরে সে আর কি রিজেক্ট করে দেয়। তারপর যখন রাবণ মুভির গল্পটা নিয়ে যায় সুপারস্টার জিতের কাছে, তো সেই গল্পটি কিন্তু জনপ্রিয়তা পেয়েছিল। তখন জিতে বলে হ্যাঁ এখন আমরা করতে পারি। তারপরে এই রাবণ মুভি কিন্তু পুরো শুটিংটা কিন্তু পুরো ইন্ডিয়ায় হয় এবং সব মিলে কিন্তু রাবণ মুভি এগিয়ে যায়। যখন এটা বলেছেন, তো জিতে কিন্তু বলিউড থেকে তোমরা সকলে দেখতে পাবে যে অ্যাকশন ডিরেক্টর রবি বর্মা, তো তাকে নিয়ে কিন্তু কাজ করা শুরু করেছেন আমাদের প্রিয় সুপারস্টার জিৎ। তো রবি বর্মার অ্যাকশনের ফাইট দেখে জিৎ কিন্তু কিছুটা চমকে গেছে যে আমরা রাবণ মুভির জন্য অ্যাকশন ডিরেক্টর হিসেবে রাখতে পারি। যখন এটা এসেছিলো তো আমরা চমকে গেছি, আমরা কিছু আপডেট পেয়েছিলাম। তো ফাইনালি কিন্তু আমি কিন্তু এখনই কিন্তু জার্নিটা শুরু করছি। তো রাবণ মুভির আগে কিন্তু আমার জার্নিটা ছিল না, রাবণ মুভির পরে কিন্তু জার্নিটা শুরু করছি আমি ইউটিউব চ্যানেলে। তো এখন কথা হচ্ছে যে তারা অ্যাকশন ডিরেক্টর রবি বর্মাকে নিয়েছিল, তো তারা কিন্তু এটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে বুঝিয়েছিল যে গল্পটি ভালো লেগেছে, এখন অ্যাকশন ফাইট হিসেবে কিন্তু ভালো বলিউড থেকে নেওয়া হবে। তখন এম এন রাজকে নিয়েছিল, এম এন রাজের অ্যাকশন ডিরেক্টর হিসেবে এবং ফাইট ডিরেক্টর হিসেবে এবং সব দিক দিয়ে কিন্তু সেরা ছিল। তো এটা চিন্তা ভাবনা করে কিন্তু আমাদের সুপারস্টার জিৎ রবি বর্মাকে নিয়েছিল। তো যখন এটা উন্মোচনা হয়েছিল, তো তুলপাড়ায় কিন্তু পুরো নেট দুনিয়া কিন্তু ভাইরাল হয়ে যায় যে এই যে কমার্শিয়াল মুভি নিয়ে আসছেন। তো এটা কিন্তু টলিপাড়া এবং সব জায়গাতে কিন্তু মাতিয়ে দিচ্ছে। তো একের পর এক কিন্তু ইউটিউবাররা কিন্তু এটা নিয়ে কিন্তু প্রচুর ভিডিও তৈরি করেছে। তো এটা নিয়ে কিন্তু সবাই ভালো রিভিউ তৈরি করেছিল। তো এক সময় কিন্তু সেই রাবণ মুভি কিন্তু সুপার ডুপার হিট হয়েছিল। যখন মুভির টিজার এসেছিল, ফেনমুড পোস্টার এসেছিল, জাস্ট ফাটিয়ে দিয়েছে বাংলা ইন্ডাস্ট্রি। তো সবাই এখন বুঝতে পেরেছিল যে বাংলা ইন্ডাস্ট্রি এখন কিছু আসতে চলেছে। তো সবাই কিন্তু জিদ্দার বিরুদ্ধে কথা বলছিল, জিদ্দার বিরুদ্ধে ছিল, জিতের পক্ষে কিন্তু আমরা কোনো প্রডিউসার বা পরিচালকদেরকে পাচ্ছিলাম না পাশে, যে তারা এক সময় জিদ্দার কাছে আসবে এগিয়ে। তো এটা কিন্তু আমরা কিন্তু পাচ্ছিলাম না। তো যখন রাবণ মুভির পোস্টারটি এসেছিল ফার্স্ট লুক, তো চমকে গিয়েছে বাংলা ইন্ডাস্ট্রি যে এটা কী করলো ভাই জিৎ। তো এটা কিন্তু আমরা সকলে কিন্তু চমকে গিয়েছিলাম যে এটা সুপারস্টার জিৎ কী করেছে বাংলা ইন্ডাস্ট্রিতে। তো এটা কিন্তু সবাই বলছে। তো যখন টিজারটা এসেছিল, তো দুর্দান্ত কামব্যাক করেছে। টিজারটা দেখে সবাই বুঝতে পেরেছে যে এবার বাংলা ইন্ডাস্ট্রিতে জ্বর আসতে যাচ্ছে, যে একমাত্র সুপারস্টার জিৎ করে দেখিয়েছে, একমাত্র সুপারস্টার জিতে নিয়ে আসছেন। তো সেই জ্বর মনে হয় না কেউ আটকাতে পারবে বা থামাতে পারবে। তো এটা কিন্তু একের পর এক কিন্তু রেকর্ড কিন্তু যারা মুভির প্রমোশন করে, যারা মুভি রিভিউ করে, তারা কিন্তু একের পর এক কিন্তু ইউটিউবে কিন্তু আপলোড করে যাচ্ছে ভিডিও। তো তাদের ভিডিও দেখে কিন্তু বলিউডে কিন্তু কিছু কিছু ইউটিউবার আমি দেখেছিলাম যে ভিডিও করেছে, তারা অতটা কিন্তু সুপারস্টার জিতকে কিন্তু জানে নেই বা চিনছিল না বা বুঝতে পারেনি। তো যখন রাবণ মুভির টিজার রিলিজ দিয়েছিল, তো এটা ফাটিয়ে দিয়েছে, নাম্বার 1 রেটিংটা পেয়েছে, ভালো ভিউস এসেছে, ভালো মিলিয়ন ভিউ কোর্স করে ফেলেছে। তো এটা সবাই এখন বুঝতে পারছে যে বাংলা ইন্ডাস্ট্রি একমাত্র সুপারস্টার দখলে আছে, যা সুপারস্টার করে দেখেছে। তো জিতকে কিন্তু পোস্টও করা হয়েছিল যে টিজার যখন রিলিজ দেওয়া হয়েছে যে আপনার যে মুভিটা যে করছেন, তো আপনার পাশে তো কিনে বলে আমি কিন্তু আমার পাশে কে দাঁড়াবে আমি কিন্তু এইসব চিন্তা করি না। তো এটা কিন্তু আমাদের সুপারস্টার জিত কিন্তু বলেছিল। তো এই কথাটা শুনে কিন্তু সব থেকে বেশি ভালো লাগলো যে আমাদের সুপারস্টার জিৎ ইন্ডাস্ট্রিতে এরকম কথা বলেছে যে আমার পিছনে কে দাঁড়াবে বা সাথে কে আছে বা কে নেই আমি এটার পরোয়া করি না, সামনে কী হবে না হবে আমি সেটা চিন্তা করি। এটা কিন্তু সুপারস্টার মুখের কথা থেকে আমরা জানতে পারলাম। তো তারপর যখন টিজার দিয়ে এসেছে, টিজার তো অল টাইম ব্লকবাস্টার সুপার ডুপার হিট দিয়েছে। তারপর যখন টেইলার এসেছিল, টেইলার কিন্তু দুর্দান্ত কিন্তু কামব্যাক করেছে। তো টেইলারটা থেকে বুঝতে পেরেছে যে এবারে মাস কমার্শিয়াল একজনই করছে, তিনি হচ্ছে সুপারস্টার জিৎ। তিনি করে দেখিয়েছেন এবং করে যাবেন, এটা আমরা আশাবাদী। সব কিন্তু যারা জিতের ভক্তরা ছিল, যারা জিতের ফ্যান্সরা ছিল, তারা কিন্তু সবাই কিন্তু জিদ্দাকে সাপোর্ট করেছে, জিদ্দাকে ভালোবাসছে, ভালোবাসার উৎসাহ দিয়েছে। যে এবার বাংলা ইন্ডাস্ট্রিতে একটা বড় ধরনের কিন্তু ঘূর্ণিঝড়ের মতো কিন্তু একটি প্রভাব করবে, যা কেউ আটকাতে পারবে না। এটা মাত্র বাংলা ইন্ডাস্ট্রি তো সুপারস্টার জিৎ করে দেখিয়েছেন। তো এটা কিন্তু তারা বলেছেন। তো তারপর কিন্তু রাবণ মুভি মুক্তি দেওয়া হয় হলে এবং রিলিজ দেওয়া হয়। তো জমিয়ে ব্যবসা করেছে রাবণ মুভি। তো সবাইকে দেখিয়ে দিয়েছে জিতের পাশে কেউ ছিল না, পাশে এসে কেউ দাঁড়ায়নি,
যা একমাত্র জিৎ প্রডিউসার হিসেবে গ্রাসরুট এন্টারটেনমেন্ট একটি বড় প্ল্যাটফর্ম এনে যুক্ত ছিলেন জিদ্দার। তো তারা কিন্তু জিদ্দার পাশে দাঁড়িয়েছে, কিন্তু বাকিরা কেউ সাপোর্ট করছে না, কেউ পাত্তা দিচ্ছে না। এই মেনরাজ বুঝতে পেরেছে যে যতই বাজেট খরচ হোক এই মুভিটা আমি করবো, বাংলা ইন্ডাস্ট্রিতে তাক লাগাবো যে সুপারস্টার জিৎ চাইলে কি না করতে পারে বাংলা ইন্ডাস্ট্রির জন্য। একমাত্র সুপারস্টার জিতের সেই জ্ঞানটা আছে। তো এটা কিন্তু মেনরাজ বলেছে। তারপর তো রাবণ ব্লকবাস্টার সুপার ডুপার হিট হলো। তারপর কিন্তু এটা নিয়ে কিন্তু টেলিভিশনে কিন্তু আমরা দেখতে পাই যে এটি কে কিনবে। তো বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু সবাই কিন্তু দেখেছে। তো ইন্ডিয়ার যে বড় বড় ইউটিউবার আছে তারা কিন্তু যারা মুভির বিষয় দেখে, আমি দেখতে পাই যে কিছু কিছু ইউটিউবার আছে তারা জিদ্দাকে নিয়ে চিনে এবং জিদ্দাকে নিয়ে অনেক ভিডিও তৈরি করেছে যে বাংলা ইন্ডাস্ট্রি এখন এগিয়ে যাচ্ছে, বাংলা ইন্ডাস্ট্রি এখন সবার দখলে আছে। তো এটা কিন্তু বড় বড় ইউটিউবাররা বলছে তারাও এখন কিছু কিছু জিদ্দাকে চিনছে এবং জিদ্দার মুভি দেখছে, মুভির রিভিউ করছে, মুভির টিজার রিভিউ করছে, গান রিভিউ করছে। তো তারপর কিন্তু সুপার ডুপার হিট হয়েছে। তারপর কিন্তু একটা বড় সমস্যা হয় যে রাবণ মুভি কে কিনবে, এটা নিয়ে কিন্তু একটি সমালোচনা হয়ে যায় যে রাবণ মুভি বিক্রি হচ্ছে না বা কেউ কিনছে না। এটা নিয়ে কিন্তু ইউটিউবাররা কিন্তু কিছু ভিডিও তৈরি করেছে, তারা বলছে। তো তারপর কিন্তু রাবণ মুভি কিন্তু জলসা মুভিস একটি প্ল্যাটফর্ম, তারা কিন্তু কিনে নেয়। তো এটি কম করছে, তো এটা এখন মনে হচ্ছে না, মনে হয় 2.5 কোটির মতো বা 3 কোটির দিয়ে কিন্তু তারা কিনে নেয়। তারা এটা 4 থেকে 5 বার টেলিভিশনে চালায়। তো সেটা থেকে কিন্তু বাংলার ঘরে ঘরে এখন বুঝতে পারছে যে টলিউডের বস একটাই, তিনি হচ্ছেন জিৎ। যা বাংলা ইন্ডাস্ট্রির তার পাশে দাঁড়ায়নি কেউ, তিনি নিজের টাকায় নিজে মুভিতে লাগিয়ে সে মুভি সুপার ডুপার হিট দিয়েছে। তিনি কোনোদিন কল্পনা করেনি যে এই টাকা আমি লাগাবো বা নিজে মুভি করবো, যদি মুভি ফ্লপ হয় বা সুপার ডুপার হিট না দিতে পারে, দর্শকদের মুখে যদি গালাগালিজ করতে হয়, তো এটা কিন্তু তিনি কোনোদিনও ভাবেননি বা বাবার কথা তিনি মুখে মানেননি। তিনি একের পর এক কিন্তু করে গিয়েছে। তো তারপর কিন্তু রাবণ হয়ে সুপার ডুপার হিট হয়েছে। দর্শকদের মনে একটাই যে টলিউডের বস একটাই, জিৎ যদি বলতে হয় টলিউডের বসকে জিৎ বলো, কারণ জিৎ হচ্ছে যে তার কেরামতি এবং বুদ্ধিটা দেখিয়েছেন, সেটা হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রিতে গর্বের বিষয়। তো তারপর যদি বলা হয় চেঙ্গিস মুভির দিয়ে কথা বলি, তাহলে চেঙ্গিস মুভি কিন্তু দুর্দান্ত কিন্তু কামব্যাক করেছে। তারপর কিন্তু চেঙ্গিস মুভি কিন্তু একটি বড় বাজেটে নিয়ে কিন্তু তৈরি করা হয়, সেটি হচ্ছে 4 থেকে 5 কোটি টাকার মতো কিন্তু বাজেট অনুযায়ী কিন্তু চেঙ্গিস মুভিটি করা হয়। তো চেঙ্গিস মুভি যখন টিজার ট্রেলার এসেছে তখন সমালোচনায় শুরু হয়ে যায় যে চেঙ্গিস মুভি কী করে দেখে দিল। তো সবাই কিন্তু বুঝতে পেরেছিল যে জিতের রাবণ মুভি হয়তো বা যে কোনো একটা কথাই সুপার ডুপার হিট দিয়েছে। এখন যদি চেঙ্গিস আসে তাহলে চেঙ্গিস মুভি কীরকম ব্যবসা সফল হবে এটা সবাই বুঝতে পেরেছে যে ব্যবসা করতে পারবে না। তো এটা নিয়ে কিন্তু আরও সমালোচনা পড়ে যায় টলিউড বাংলা ইন্ডাস্ট্রিতে এবং টলিউড পাড়ায়। তো এটা কিন্তু সবার মুখে কিন্তু একটাই যে এটা সুপার ডুপার হিট হবে না বা ভালো ব্যবসা করতে পারবে না। যখন চেঙ্গিস মুভির ঘোষণা হয় যে এত টাকা দিয়ে বাজেট করছি আমরা, এই জায়গায় লোকেশন হবে, এই জায়গায় শুটিং হবে, তো তারা বুঝতে পারছে যে চেঙ্গিস মুভি সুপার ডুপার হিট হবে না, এটা ফ্লপ হবে। তারা কিন্তু এটা পুরোপুরি কিন্তু আশ্বাস দিয়েছিল। তো জিৎ তো আমরা জানি জিৎ হচ্ছে মেন একজন সুপারস্টার, খুব ভালো, তিনি তো হারার পাত্র নয়, এটা আমরা সকলে দেখেছি, এখনও দেখছি। তিনি যেটা স্বপ্ন দেখেই যাচ্ছেন, স্বপ্ন বাস্তবে করবেন। তো তিনি যখন চেঙ্গিস মুভির জন্য কিন্তু শুটিং শুরু করে এবং যখন চেঙ্গিস মুভির ফার্স্ট লুক আসে সবাই চমকে যায়। যাই হোক, মানলাম আমরা রাবণ মুভির ফার্স্ট লুক এসেছিলো, সবাই চমকে গিয়েছি। এখন চেঙ্গিস মুভির ফার্স্ট লুক এসেছে, এটার জন্য যদি চমকে যাই তাহলে মনে হয় না যে মুভি সুপার ডুপার হিট হবে। সবার মুখে এটাই, বিশ্বাস কেউ করছে না বাংলা ইন্ডাস্ট্রিতে যে চেঙ্গিসের মতো বড় মুভি সুপার ডুপার হিট হবে। তো চেঙ্গিস মুভি যখন টিজার এসেছিলো হিন্দি এবং বাংলা, সবাই চমকে গিয়েছে যে বস এটা কী করলে, বাংলা এবং হিন্দিতে রিলিজ দিলে। তো সবাই কিন্তু কিছু কিছু ইউটিউবাররা কিন্তু ভালো প্রমাণ করেছিল যে চেঙ্গিস মুভি প্যান ইন্ডিয়া রিলিজ দেওয়ার পরিকল্পনা থাকবে। তো এটা যেহেতু আমাদের সুপারস্টার জিতের পরিকল্পনা ছিল এবং স্বপ্ন ছিল বাস্তব যে তিনি চেঙ্গিস মুভি প্যান ইন্ডিয়া এবং বাংলাতে দুটো মিলিয়ে একদিনে রিলিজ করবে। যখন টিজার এসেছিল দুর্দান্ত কামব্যাক করেছে। তো এটি প্যান ইন্ডিয়া এবং ইন্ডিয়া মিলিয়ে কিন্তু নাম্বার 1 ট্রেডিং পেয়েছে, দুর্দান্ত ভালো ভিউ এনেছে। তো কিসিকে ভাই কিসিকে জানার সাথে কিন্তু এই চেঙ্গিস মুভিতে একটি ক্লাস করেছে। তো সেই ক্লাসে কিন্তু সুপারস্টার জিৎ কিন্তু সালমান খানের সাথে কিছু টক্কর দিয়ে কিন্তু অনেক কিছু কিন্তু পার করেছে, প্রায় 4 কোটি টাকার মতো কিন্তু প্যান ইন্ডিয়া থেকে কালেকশন করে নিয়েছিল এই চেঙ্গিস মুভি। তো টিজারটা দেখে কিন্তু বুঝতে পেরেছি যে এবারে কিছু আছে এই মুভিটা যা দর্শকরা দেখছে। তো এটা দেখে কিন্তু বড় বড় ইউটিউবাররা যারা আছে যে বলিউডের মুভি রিভিউ করে, তারাও কিন্তু এখন বুঝতে পারছে আস্তে আস্তে জিৎকে তারা চিনছে বা জিৎকে চিনতে সক্ষম হচ্ছে যে এটা সুপারস্টার জিৎ। তার মুভি আমরা দেখেছি আগে কম, তাও আবার রাবণ মুভি দিয়ে কিন্তু তিনি রাজ করেছিলেন ইন্ডাস্ট্রিতে। তো তারা এখন সবাই বর্তমানে সুপারস্টার জিতের এই চেঙ্গিস মুভি দিয়ে ভালো রিভিউ করছে। চেঙ্গিস মুভি অনেক দূরে এগিয়ে যাচ্ছে, যেমন ভালো রিভিউ পাচ্ছে ঠিক তেমন এগিয়ে যাচ্ছে। তো তারপর যখন ট্রেলার এসেছিল চেঙ্গিস মুভির, তো
ট্রেলারও যখন বাংলাতে রিলিজ হয়েছিল, প্যান ইন্ডিয়া রিলিজ হয়েছিল হিন্দিতে, তো জমি ব্যবসা করেছে। তো সবাই এখন বুঝতে পারছে যে এই মুভি আটকানো সম্ভব না, ইম্পসিবল হয়ে যাবে। কারণ চেঙ্গিস মুভি যেভাবে রাজত্ব করছে, রাজত্ব মনে হয় না কেউ আর রেকর্ড ভাঙতে পারবে। তো চেঙ্গিসের দখলও কিন্তু আসছিল প্রায় বছর খানি, এই রেকর্ড আর কেউ ভাঙতে পারেনি। এখনও মনে হয় না আর কোনো সুপারস্টাররা পারবে, একমাত্র সুপারস্টার দেব ছাড়া বা আর কোনো বাকি সুপারস্টাররা মনে হয় না পারবে জিতের রেকর্ড ভাঙতে। তো চেঙ্গিস মুভি যখন রিলিজ দেওয়া হয় হলগুলোতে, প্যান ইন্ডিয়া এবং বাংলাতে একই দিনে, তো সুপার ডুপার কিন্তু হিট দিয়েছিল। চেঙ্গিস মুভি কিন্তু প্রথম কালেকশন ছিল কোটি পার করেছিল, 1,20,00,000 টাকার মতো কিন্তু প্রথম দিনে তো কালেকশন ছিল। দ্বিতীয় দিনে কিন্তু কালেকশন একটু কম হলে কিন্তু ভালো ছিল। তো এই মুভিটা কিন্তু সুপার ডুপার ব্লকবাস্টার হয়েছে। তো এটা অনায়াসে আমরা বলতে পারি। তো সবাই কিন্তু ভালোভাবে করছে, ইউটিউবাররা যারা আছে মুভির বিষয়ে ভিডিও করে এবং অনেক মুভি প্রমোশন করে, সবাই মুভির আপডেট দেয়, তারা কিন্তু এই চেঙ্গিস মুভি দিয়ে কিন্তু আমাদের সুপারস্টার জিতকে কিন্তু চিনেছে। তো তারাও কিন্তু বুঝতে সক্ষম হচ্ছে যে সুপারস্টার জিত বাংলা ইন্ডাস্ট্রির জন্য লড়ে যাচ্ছে, চেঙ্গিস মুভি কেউ আটকাতে পারবে না, এটা সুপার ডুপার ব্লকবাস্টার হবে। তারা কিন্তু এটা নিয়ে কিন্তু অনেক ভিডিও তৈরি করেছে, তো আমি দেখেছিলাম। তো এরপর থেকে আমাদের সুপারস্টার জিতকে সবাই চিনেছে। এখন কেউ আর সমালোচনা করে না যে জিতের এই মুভি যদি এত বাজেটে নিয়ে আসে, এই বাজেটের যদি কমার্শিয়াল মুভি হয়, তাহলে মুভি সুপার ডুপার যে হিট ফ্লপ হবে, এটা কেউ আসলে করে না। সবাই বলে যে কোনো মুভি, বড় বাজেটের মুভি হোক, আমাদের সুপারস্টার জিত তার স্বপ্ন আছে, তার ক্ষমতা আছে, তিনি সুপার ডুপার হিট দেওয়ার। তো এটা কিন্তু অনেক সকলেই বলে। তো চেঙ্গিস মুভির গানগুলো কিন্তু সুপার ডুপার হিট হয়েছে, রাবণ মুভির গানগুলো কিন্তু সুপার ডুপার হিট হয়েছে। তো একের পর এক কিন্তু সবাই কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে চেষ্টা করে যাচ্ছে কমার্শিয়াল অ্যাকশন ভরপুর নিয়ে। তো রাবণ অ্যাকশনে ভরপুর সিনেমা ছিল কমার্শিয়াল, চেঙ্গিস মুভি কিন্তু অ্যাকশনে ভরপুর ছিল। তো এখন বাকি যে সুপারস্টার আছে তারা কিন্তু স্বপ্ন দেখছে যে এখন তাদের কম বাজেট নয়, একটু বেশি ডিফারেন্ট বাজেট নিয়ে তাদের কমার্শিয়াল এবং অ্যাকশনে ভরপুর সিনেমা নিয়ে আসা উচিত বা দরকার। তো তারপর কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম মানুষ মুভি দিয়ে। তো মানুষ মুভি একজন বাংলাদেশের সুপারস্টার জিতকে কেমন ভালোবাসে, একজন বাংলাদেশের পরিচালক সঞ্জয় সামান্দার, তিনি কিন্তু বলেছে এবং তিনি কিন্তু পরিচয় দিয়েছে একজন সুপারস্টারকে কীভাবে ভালোবাসতে হয় এবং কীভাবে সম্মান জানাতে হয়। তিনি এই গল্পটা কিন্তু স্ক্রিপ্টটা লিখে জিতের অফিসে যায় এবং জিতদা তার জন্য প্রথম একটি হোটেল রেডি রাখে, হোটেলে তাকে বিশ্রাম করতে বলে, হোটেল জিত নিজের অফার থেকে দেয় সেখানে থাকার জন্য। তো জিদ্দা তারপর জিদ্দার অফিসে যায়, জিতে ডাকে। তো জিতের সেখানে গিয়ে কিন্তু এই গল্পটি কিন্তু তিনি পড়ায় বা জিতের কাছে সম্পূর্ণ গল্প ভালো লাগে। তো ভাবো একজন বাংলাদেশের পরিচালক জিতের অফিসে যখন যায়, সেই গল্পটি কিন্তু জিদ্দাকে যখন শোনায় একজন সুপারস্টারকে, সুপারস্টার যখন না বলেন, তো তিনি কিন্তু ভাবছিলেন যে এত দূর থেকে আসলাম, জিতের অফিসে বসলাম, জিতে হোটেলে আমার থাকতে দিল, খরচা সব বন জিতে করছে, যদি রিজেক্ট করে দেয় আমার এই গল্পটা তাহলে তো আশা হারিয়ে ফেললাম। তখন জিতের মুখ থেকে বলে হ্যাঁ আমি করব, গল্পটি ভালো লেগেছে, বাপ ক্যারেক্টার হিসেবে আমি থাকবো, এতদিন পরে ভালো একটা গল্প পেয়েছি, ফ্যামিলি ড্রামা মুভি, এটা আমি অবশ্যই করব। তো জিতে কিন্তু একটা কথা বারবার বলছে যে আমি ফ্যামিলি ড্রামা হোক, অ্যাকশন কমার্শিয়াল মুভি হোক, যদি ভালো গল্প হয় আমি করব। তো সঞ্জয় সামান্তার পরিচালকের কিন্তু এই মানুষ মুভিটি কিন্তু জনপ্রিয়তা পেয়েছিল। তো তারপর থেকে কিন্তু তাদের সেই শুটিংটা শুরু হয়। তো সেখানে কিন্তু যদি বলা হয় যে এই মুভিটি কিন্তু ঘোষণা দেয়, ফার্স্ট লুক চলে এসেছে, ফার্স্ট লুক তারা বার করে কিছুদিন পরে, সেটা হচ্ছে তোমরা জানো জিতু কামাল দিয়ে কিন্তু শুরু হয় ফাইটিং। তো জিতু কামাল কিন্তু সুপারস্টার জিতের সাথে কিন্তু এই মানুষ মুভিতে কিন্তু দেখা যায়। তো তারা কিন্তু এটা করে, তারপর কিন্তু শুটিং টুকাটুকি কিন্তু সব মিলিয়ে কিন্তু ভালো পথে কিন্তু এগিয়ে যাচ্ছে শুটিং। তো শুটিং কিন্তু সব পর্যায়ে কিন্তু শেষের দিকে হয়। তারপর কিন্তু এই মুভিটা কিন্তু বড় একটা মজার ব্যাপার হচ্ছে, অ্যাকশন ডিরেক্টর তো সুপারস্টার জিৎ কাউকে পাচ্ছে না বা কেউ এখন রাজি হচ্ছে না, বা যে মনের মতো কাউকে অ্যাকশন ডিরেক্টর হিসেবে রাখতে পারছে না বা আনতে পারছে না। তো তিনি যখন রবি বর্মাকে ফোন করে, হোয়াটসঅ্যাপে মেসেজ দেয়, হ্যাঁ রবি বর্মা রাজি হয়ে যায়, আমি জিদ্দার সাথে করব, আমি রাজি। তো তিনি কিন্তু কলকাতায় কিন্তু মুম্বাই কিন্তু জিতের অফিসে কিন্তু চলে এসে, তো সেখানে কিন্তু একমাত্র সুপারস্টার জিতের সাথে কিন্তু পুরো দম লেগে কিন্তু অ্যাকশন ডিরেক্টর হিসেবে রবি বর্মা পুরো শুটিং শুরু করে। তো রবি বর্মা কিন্তু জিতের জন্য কিন্তু চলে এসেছে। তো তারপর কিন্তু মানুষ মুভির ট্রেলার যখন আসে সারা ফেলে, তো সবাই এখন একটা কথাই বলে মানুষ মুভি সুপার ডুপার হিট হবে, ব্লকবাস্টার হবে, এটার মনে হয় না কেউ থামাতে পারবে। আগে বলছিল যখন রাবণ মুভি এসেছিল, বলছিল যে কেউ দেখবে না, রাবণ মুভি সুপার ডুপার হিট হবে না, এটা কিন্তু তারাই বলছিল। তো তাদের মুখে কিন্তু চুলকানি মেরে কিন্তু এখন রাবণ মুভি হিট হয়েছিল, এটা কিন্তু তারাই বলেছিল। তো এখন কিন্তু রাবণ মুভি সুপার ডুপার হিট দিয়েছে। তারপর যখন চেঙ্গিস মুভি এসেছিল, একটা কমার্শিয়াল মুভি, তো সবাই বলেছে চেঙ্গিস মুভি কেউ দেখবে না, তারপর চেঙ্গিস মুভি সুপার ডুপার হিট হয়েছে। তারপর যখন মানুষ মুভি রিলিজ দিবে, মানুষ মুভির
রিলেটেড জানিয়ে দেওয়া হয়েছিল, ঘোষণা দেওয়া হয়েছিল, তারা সবাই এখন একটাই কথা বলে মানুষ মুভি সুপার ডুপার হিট হবে। তো এই যে এই পরপর তিনটা যে কমার্শিয়াল মুভি সুপার ডুপার যে হিট দিয়েছে, তো এটা অনায়াসে বলতে পারি। তো আমি মানি যে মানুষ মুভি কম হিট হলেও কিন্তু কম সুপার ডুপার হিট হলেও কিন্তু কম টাকা ইনকাম করেছে মানুষ মুভি, কিন্তু বাংলাদেশে সুপার ডুপার হিট দিয়েছে, প্রায় 8 লক্ষ টাকার মতো কিন্তু কালেকশন করেছে বাংলাদেশে এরকম। এটা কিন্তু সুপার ডুপার হিট হয়েছে বাংলাদেশ সব অনুযায়ী, সব হল অনুযায়ী কিন্তু 80 লক্ষ টাকার মতো কিন্তু কালেকশন এটা দিয়েছিল। প্রথম সপ্তাহে কিন্তু 8 লক্ষ টাকা কিন্তু কালেকশন বক্স অফিস ছিল। তারপর কিন্তু বাংলাদেশে তোমরা জানো যে বাংলাদেশে হল কম, এটার জন্য কিন্তু দর্শকরা কিন্তু মুভি কম দেখে বা ভালো মুভি কিন্তু দর্শকরা চায়। তো বাংলাদেশে কিন্তু আমাদের প্রিয় সুপারস্টার জিতে কিন্তু ভক্তরা আছে, ফ্যান্সরা আছে। তো সেই অনুযায়ী কিন্তু বাংলাদেশে মানুষ মুভি যখন রিলিজ হয় সব জায়গা থেকে মোট টোটাল কিন্তু কালেকশন ছিল 80 লক্ষ টাকার মতো। তারপর কিন্তু সব আলোচনা শুরু হয়, বাকি যে সুপারস্টাররা ছিল তারা কিন্তু চেষ্টা করছে বাকি যে মুভিগুলো আমরা করবো সেসব মুভি যেন আমরা কমার্শিয়াল মুভি এনে দিতে পারি। তো তারপর কিন্তু বিক্রম চ্যাটার্জি তোমরা সকলে চিনো, তিনি কিন্তু পারিয়া দিয়ে কিন্তু পুরো জলক দিয়ে দিয়েছে। তো পারিয়া কিন্তু অ্যাকশন মুভি, তিনি কিন্তু পারিয়া মুভি দিয়ে কিন্তু রাজত্ব করেছে। পারিয়া মুভি কিন্তু ভালো একটি সাফল্য মুভি, এরকম ব্যবসা না করলে কিন্তু মোটামুটি চলবে তাদের বক্স অফিস কালেকশন। তারপর কিন্তু অঙ্কশাস্ত্রা, তো অঙ্কশাস্ত্রা কিন্তু মোটামুটি ভালোই তার সেই মির্জা মুভি দিয়ে কিন্তু কামব্যাক করেছে। তো মির্জা মুভি দিয়ে কিন্তু সুপার ডুপার হিট দিয়েছে। তো মির্জা মুভি যখন সুপার ডুপার হিট হয়েছে, তো এটা সবাই বলছে যে মির্জা তাও আবার চেষ্টা করছে কমার্শিয়াল মুভি দিয়ে, তো বাজেট এত বেশি। তো এটা কিন্তু অঙ্কুশ বলছে যে আমি চেষ্টা করছি। তো অঙ্কুশের মুভি আমরা দেখি যে ভালো, তিনি উপহার হিসেবে দেয়। তো মির্জা যখন হলে এসেছিল সবাই দেখছে, তো অনেকেই বলছে এটা আসলে ফ্লপ হবে। তো এটার আসলে বক্স অফিস কালেকশন কিন্তু অঙ্কুশ হাজরা এখন নিজেও জানেনি, সে বলছে সাকসেসফুল আমি হয়েছি। তো এটা কিন্তু অঙ্কুশ হাজরা নিজে বলেছে যে আমি সাকসেসফুল দিতে পেরেছি মির্জা মুভি দিয়ে, বক্স অফিস কালেকশন এসেছে। তো তার মানে আমরা বুঝতে পেরেছি, ক্লিয়ার হয়েছে যে মির্জা মুভি কিন্তু ভালো কালেকশন এনে দিয়েছে। তো তারপর যদি সুপারস্টার জিতের কাছ থেকে আসি, তাহলে তারপর কিন্তু তার পরবর্তী সিনেমা বুমেরাং মুভি কিন্তু অ্যাকশনে ভরপুর, কিন্তু কম ফাইট যায়নি। তো এটা কিন্তু দুর্দান্ত কামব্যাক করেছে। তো বুমেরাং মুভি যখন এসেছিল তো সবাই বলেছে হ্যাঁ রুকমানি ম্যাটার সাথে জিতে আবার অভিনয় করতে যাচ্ছে, ফার্স্ট মুভি। তো জিতের প্রোডাকশন থেকে কিন্তু রুকমানি ম্যাটা কিন্তু সুইজারল্যান্ড কিন্তু মুভি করেছে। তো সবাই কিন্তু চেষ্টা করছে যে এই বুমেরাং মুভি যেন একটি অন্য লেভেলের মুভি হয়। তো তারপর যেন সৌভিক কুণ্ডু কিন্তু এই বুমেরাং মুভির পরিচালক, তিনি কিন্তু বলেছেন যে এই বাংলার প্রথম ফার্স্ট মুভি হচ্ছে বুমেরাং, এটা হচ্ছে একটি অন্য রোবট দিয়ে আবিষ্কৃত একটি মুভি তৈরি করা হবে, আমরা করতে যাচ্ছি। তো জিদে কিন্তু এই গল্পটি শুনে কিন্তু রাজি হয়েছে। তো সৌভিক কুণ্ডু কিন্তু বলেছে যে বুমেরাং মুভি একটু অন্য লেভেল হবে, এটি অ্যাকশন ভরপুর থাকবে, এটা একটি মাস কমার্শিয়াল মুভি। তো বুমেরাং মুভি যখন টিজার টেলার এসেছিল বাজারে দুর্দান্ত কামব্যাক করেছে, হলগুলোতে তাক লাগিয়ে দিয়েছে যে বাংলার এরকম মুভি বারবার দরকার, যে একমাত্র দম সুপারস্টার জিতের কাছে আছে বা এসেছে। তো জিত কিন্তু আবারও কিন্তু হলে তাক লাগিয়ে দিয়ে এলো। তো বুমেরাং মুভি কিন্তু সাফল্য মুভি, এটি 10 কোটি টাকার মতো কিন্তু প্লাস কালেকশন করে দিয়েছে। কিন্তু বাজেট কিন্তু অফিসিয়াল আমরা এখনও জানিনি। জিতে কিন্তু বলছে সুপার ডুপার হিট হয়েছে, দর্শকটাই বলছে যে হ্যাঁ হিট হয়েছে, তাহলে আমরা বাজেট দিয়ে আর কী করবো, দর্শকটা হিট বললেই আমাদের হিট। তো তারপর কিন্তু বুমেরাং মুভি সুপার ডুপার হিট দিয়েছে, গানগুলো কিন্তু জনপ্রিয়তা পেয়েছে। তো তারপর কিন্তু জিতা কিন্তু এখন এরপর থেকে কোনো মুভি আপডেট দিচ্ছে না। তো সবাই কিন্তু একটাই বলছে যে বাংলা ইন্ডাস্ট্রিতে যদি টিকে থাকে তাহলে সুপারস্টার জিতের কারণে টিকে আছে এবং থাকবে। বাংলা ইন্ডাস্ট্রি এখন সবাই বলে ওঠে চিনছে যে বাংলা ইন্ডাস্ট্রির সুপারস্টাররা কীরকম হতে পারে বা তারা কী জিনিস। তো সবাই কিন্তু এখন বুঝতে পারছে। তো এখন যদি কিছু দর্শকরা আছে তারা বলছে যে সুপারস্টার জিতের মুভি চলে না, সুপারস্টার জিতের মুভি ফ্লপ হয়, তো তারা জিদ্দার ব্যাকগ্রাউন্ড চিনে না, জিদ্দার সম্বন্ধে চিনে না, তারা চিনলেও এই সুপারস্টার জিতকে নিয়ে অনেক সমালোচনা করে, এটা আমি জানি। বাংলা ইন্ডাস্ট্রিতে যতই তুমি সম্মান না দেও বলিউডটা ঠিকই সম্মান দিবে। তো এখন কিন্তু জিত কিন্তু হারে সবাইকে বুঝিয়ে দিচ্ছে। তো যখন 24 সাল সময়টা গেল, 2024 সালটা, সবাই বলছে যে আমাদের প্রিয় সুপারস্টার জিতের মুভি আসবে না বা চলবে না, তো এটা কিন্তু সবাই বলছে। তারপর কিন্তু দেবের যখন খাজার মুভি এসেছিল, তো দেবে কিন্তু প্রায় বলেছে যে আমি 7 বছর পর ভালো একটা মুভির জন্য অপেক্ষা করছিলাম, তো আমি চেষ্টা করছি। দেবে কিন্তু জিদ্দাকে কিন্তু অনেক অভিনন্দন জানিয়েছে যে বাংলা ইন্ডাস্ট্রির পাশে দাঁড়ানো। আমার প্রিয় সুপারস্টার জিদ্দাকে অনেক স্যালুট জানাই, অনেক ধন্যবাদ জানাই যে এরকমভাবে কামব্যাক করেছে, যে একাই কিনা বাংলা ইন্ডাস্ট্রি তো রাজত্ব করছে, যা এখনও করে যাচ্ছে। তো এটা কিন্তু সুপারস্টার দেব বলেছে। তো এটা কিন্তু আমাদের প্রিয় সুপারস্টার দেবের কাছ থেকে আমরা শুনেছি। আর বাকি যে কয়টা
বাকি যে কয়টা দর্শকরা আছে এবং ভক্তরা আছে তারা বলছে জিতের মুভি ফ্লপ হচ্ছে, দেবের সাথে ক্লাস করতে পারবে না। আসলে এই দুই সুপারস্টার দুজনকে নিয়ে কিন্তু অনেক চিনে, তারা কিন্তু দুইজনকে নিয়ে কিন্তু অনেক সমালোচনা করে না। তো তিনি কিন্তু অনেক অভিনন্দন জানিয়েছেন আমাদের প্রিয় সুপারস্টার জিতকে, যে এরকম সময় বাংলা ইন্ডাস্ট্রির পাশে থাকার জন্য তোমাকে অনেক ধন্যবাদ জানাই, এটা কিন্তু তিনি নিজে বলেছেন। তো তারপর কিন্তু দেবের খাদা মুভি যখন এসেছিলেন, তো এই মুভিটির পরিচালক সজিত দত্তা, সেটি কিন্তু যখন খাদা মুভিটি যে গল্প রিলিজ দেওয়া হয়, তো গল্প কিন্তু কাটাকাটি হয়েছিল। দেবকে যখন শোনানো হয়, দেব বলেছিল যে 3 বছর লেগেছিল খাদা মুভির গল্প লিখতে। তো তারা কিন্তু এটি অনেক চেঞ্জ করে ক্যান্সেল করে ভালো একটি গল্প লেখা শুরু করে। তারপর কিন্তু যখন বাজারে এসেছিল খাদান মুভির ফার্স্ট লুক বা ফ্রেন্ড পোস্টার, সবাই চলক দিয়েছে যে দেব আবারও কামব্যাক করতে দেখা যাচ্ছে 7 বছর পর। তো শিওর আমরা কিন্তু দেবকে আগে এরকম মুভিতে দেখতে পেতাম না। তো এখন কিন্তু দেবের এই খাদান মুভি কিন্তু হলে কিন্তু রিলিজ হয়েছে, বা দেশের বাইরেও কিন্তু কামব্যাক করছে। অস্ট্রেলিয়া এবং মালয়েশিয়া এবং থাইল্যান্ড সব জায়গাতে কিন্তু সুপার টুপার কামব্যাক করছে দেবের এই খাদান মুভি। তো খাদান মুভি কিন্তু অল টাইম সুপার টুপার হিট হয়েছে। দেবের পুরো খাদান টিম কিন্তু রিলিজ দিয়েছেন, বা দেবের প্রোডাকশন হাউস থেকে জানিয়েছেন যে দেব তাদের সুপার টুপার হিট হয়েছে ফাইনালি। তো এটি কিন্তু তারা জানিয়ে দিয়েছেন ফাইনালি। তো এটি সমস্ত কার জন্য হয়েছে? একমাত্র সুপারস্টার জিতের জন্য হয়েছে। একমাত্র সুপারস্টার জিত না থাকলে বা না করলে মুভি আমরা বাংলা ইন্ডাস্ট্রি এরকম কমার্শিয়াল মুভি দেখতে পেতাম না। বলিউডে শুধু আমাদের চোখ মিলে তাকিয়ে থাকতে হতো যে বাংলা ইন্ডাস্ট্রিতে কেন এইসব মুভি হয় না। তো এই মানুষটা করে দেখিয়েছে। এখনও যদি তোমরা বলো যে মানুষটার মুভি চলে না বা এখনও করে না, কোনো মুভি ফ্লপ হয়েছে, কোনো মুভি সুপার ডুপার হিট দিতে পারছে না, তো এটা এখনও তোমরা এসব কথা থেকে বেরিয়ে আসো। এই কথা কোনো দিন আর বলবে না, কারণ এই মানুষটার জন্য তোমরা এই সুপারস্টার জিতের জন্য বাংলা ইন্ডাস্ট্রিতে নতুন নতুন মুভি দেখতে পাচ্ছ, কমার্শিয়াল মুভি দেখতে পাচ্ছ, অ্যাকশনে ভরপুর মুভি দেখতে পাচ্ছ এই সুপারস্টার জিতের জন্য। তো আমি কিন্তু একজন সুপারস্টার জিতের ভক্ত ফ্রেন্ডস। আমি যেমন সুপারস্টার জিতের ভক্ত, ঠিক তেমনই কিন্তু দেবের ভক্ত, শাকিব খানেরও ভক্ত, সবার মুভি মোটামুটি দেখি। তো কালকে একটা ভিডিও দেখলাম আমি, কালকে না অনেক দিন আগে থেকেই অনেকটি ভিডিও দেখছি যে অনেক মানে দর্শকরা ফ্যান্সরা কিন্তু সুপারস্টার জিতকে নিয়ে কিন্তু অনেক কথা বলেছে। তারা বলছে যে জিতের মুভি কেন সাফল্য না, কেন পাত্তা পাচ্ছে না। তো এটা আসলে তারা হয়তো মুভির বিষয়ে জানে না, মুভিকে ভালোবাসে না, ইন্ডাস্ট্রিকে ভালোবাসে না। তারা ভালোবাসে যে কোন মুভিটা তাদের ভালো লেগেছে সেই মুভিটা তারা ভালো বলবে, যে আমার এই মুভিটা ভালো লেগেছে, এই মুভিটা ভালো, এই মুভির সামনে কেউ আসতে পারবে না, পিছনে কেউ দাঁড়াতে পারবে না, এটা তারা বলবে। কারণ তার মুভির জন্য ভালোবাসে, সুপারস্টারের জন্য ভালোবাসে না, বাংলা ইন্ডাস্ট্রির জন্য ভালোবাসে না, হলের জন্য ভালোবাসে না। একটা হল যদি বন্ধ হয়ে যায় তাহলে ওটা সব থেকে বেশি কষ্টকর হয় প্রডিউসারের জন্য এবং পরিচালকের জন্য। হল না থাকলে মানুষ মুভি কোথায় দেখবে? হলে যাবে না। হলে যদি বন্ধ করা হয় তাহলে কেন যাবে হলে? মুভি কেন রিলিজ দিবে? তো এটা সব থেকে লস হয় পরিচালকের, সুপারস্টারের, সবারই। তো এটা নিয়ে দেখেছি আমি অনেক সমালোচনা করছে যে বর্তমানে সুপারস্টার দেব, বর্তমানে সুপারস্টার আরও বাকিরা কিন্তু জিত সাফল্য এনে দিতে পারছে না। দেবের একটা খাদান মুভি পুরো দর্শকদের তাক লাগিয়ে দিয়েছে, দর্শকদের ভালোবাসা পেয়েছে, বাকি সুপারস্টাররা পাচ্ছে না। দেবের সামনে কোনো সুপারস্টার পাত্তা পাবে না। তো এটা যখন বলে আসলে এটা খারাপ লাগে। তো অনেকে বলবে দেবকে ছোটো করছে, দেবকে কোনো ছোটো নয়। আমি জানি দেবের খাদান মুভি দিয়ে রাজত্ব করছে, করে যাচ্ছে। তো অনেকে বলবে যে দেবকে ছোটো, এটা দেবের জন্য কোনো ছোটো নাই, কারণ এক সুপারস্টার আরেক সুপারস্টারের জন্য কোনো সমালোচনা করে না, তাহলে আমরা কেন করব? তো একজন ভক্ত বলছে, তোমরা দেখতে পারবে যে এই ভিডিওটা প্রচুর ভাইরাল হয়েছে, দেখছে, সবাই দেখছে, কমেন্টও করছে, ভালো রিভিউ দিচ্ছে, যে তিনি বলেছেন যে দেবের এই খাদান মুভি জনপ্রিয়তা পেয়েছে, পুরস্কারও পাচ্ছে এবং খাদান মুভি সব থেকে বেশি হাইপ পাওয়া সিনেমা। তো এই সিনেমার জন্য কেউ পাত্তা পাবে না, দেবের সাথে কেউ টক্কর দেওয়ার ক্ষমতা রাখবে না। তো এটা কিন্তু তিনি বলেছেন। কেন ভাই? আমি যে এই ভিডিওটা যে বললাম, তো তোমরা তো অনেকেই বুঝতে পারলে যে বাংলা ইন্ডাস্ট্রি আর দেবে যে মুভিটা খাদান মুভিটা করেছে, এটা কার জন্য করেছে? বাংলা ইন্ডাস্ট্রিও দেখানোর জন্য নয়, বাংলা ইন্ডাস্ট্রির পাশে দাঁড়ানোর জন্য, বাংলা ইন্ডাস্ট্রির দর্শকের পাশে দাঁড়ানোর জন্য, এবং বাংলা দর্শক ভক্তরা সবাই যেন বাংলা কমার্শিয়াল মুভি হলে গিয়ে দেখে, বাংলা মুভিকে সাপোর্ট করে, বাংলা মুভিকে যেন ভালোবাসে, এটার জন্য কিন্তু দেবে করেছে। তো এই দেবের এই খাদান মুভি করার সাহস শুধু একমাত্র সুপারস্টার জিতের কাছ থেকে পেয়েছে। জিত যদি বাংলা ইন্ডাস্ট্রিতে কমার্শিয়াল মুভি করা ছেড়ে দিত বা নিয়ে না আসতো, তাহলে আমরা দেবের এই খাদান মুভি হয়তো আজ আমরা পেতাম না বা দেখতে পেতাম না, হলে দর্শকরা যেত না। তো এই বর্তমানে রিমেক মুভি দিয়ে আমাদের সেই কমার্শিয়াল মুভ আলা অন্য ক্যারেক্টার মুভি হোক, রিমেক দিয়ে আমাদের যেতে হতো। তো এখন পরিচালকরা সাহস পাচ্ছে একমাত্র সুপারস্টার জিতের জন্য। তো সবাই এখন চেষ্টা করছে আমরা
নিউ গল্প লিখবো, নতুন গল্প, কোনো রিমেক নয়, অরিজিনাল গল্প আমরা লিখে যাব। তো এই গল্প হোক, ফ্লপ হোক, আলা খারাপ হোক, তারা তো চেষ্টা করছে, পরিচালকরা তো চেষ্টা করছে ভাই, যে আমি এই গল্পটা লিখবো, এই গল্পটা লিখে যাব, সারা জীবন আমি দেখিয়ে দেব, সারা জীবন তো বাংলা ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হয় সেরকমভাবে আমি দেখিয়ে যাব। তারা কিন্তু চেষ্টা করছে। এটা কার জন্য? একমাত্র সুভাষটা জিতের জন্য হচ্ছে ভাই। আর সুভাষটা জিতকে তারা বলছে ফ্লপ হবে, কোনো মুভি বাজারে তুলতে পারবে না, কোনো মুভির অ্যানাউন্সমেন্ট ঘোষণার আগেও দর্শকরা দেখবে না। তো আমি বলি, এখনও বলি যে বাংলা ইন্ডাস্ট্রির মেরুদণ্ড যদি বলতে হয় সুভাষটা জিতকে, তো তিনি এখন খাকি মুভি যেভাবে কাম ব্যাক করেছে, খাকি মুভি কিন্তু 3 ফেব্রুয়ারি কিন্তু বড় একটা প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে নেটফ্লিক্স। তো এই নেটফ্লিক্সের প্ল্যাটফর্মে কিন্তু কোনো সুপারস্টারের চান্স পায় না, বা তারা কোনো সুপারস্টারকে কোনো অ্যানাউন্সমেন্ট করে না বা নেয় না। তো সেই প্ল্যাটফর্ম আর সুপারস্টার জিতকে নিয়েছে, এবং জিত স্বপ্ন ছিল তিনি বলিউডে একটা মুভি করবেন, হতে পারে ওয়েব সিরিজ হোক, আর যে কোনো, তাকে একটি প্রেজেন্ট করতে হবে। জিত এই সুযোগটা কিন্তু হাতছাড়া করেনি, তিনি কিন্তু দেখিয়ে দিয়েছেন বলিউডকে। তো বলিউডে গিয়ে তিনি নাম্বার 1 ট্রেডিংয়ে কাঁপিয়েছেন, 1 মিলিয়ন ভিউ ক্লোজ করে ফেলেছেন, প্রায় 2 মিলিয়নের ভিউ আসতে চলেছে। তো না, নেটফ্লিক্স একটি বড় প্ল্যাটফর্ম, সেখানে আমাদের সুভাষটা জিতকে ইনভাইট করে, এবং নীরাজ পান্ডের একটি ওয়েব সিরিজ সেটি। তো সেখানে কিন্তু সুভাষটার জিত কিন্তু নীরাজ পান্ডের গল্পতে কিন্তু যুক্ত হয়। তো নীরাজ পান্ডের গল্পই হচ্ছে সুপার ডুপার হিট, তিনি আগেও দিয়েছেন আমাদেরকে বাংলা মুভি হিসেবে। তো এখন কিন্তু গল্পটা অন্য ভিন্ন হতে যাচ্ছে। তো সেখানে কিন্তু আমাদের প্রিয় সুভাষটার জিত কিন্তু করে দেখিয়েছেন বলিউডে গিয়ে। তো বাংলাদেশ সম্মান না দিলে কি হবে? আমাদের বলিউডে ঠিকই আমাদের প্রিয় সুভাষটা জিত সম্মানটা কিন্তু ছিনিয়ে নিয়েছেন, ঠিক খুব ভালোভাবে সম্মানটা পেয়েছেন, একমাত্র বলিউড সম্মানটা দিয়েছেন। আর সেখানে আমাদের সবথেকে বড় সুপারস্টার বুম্বাদাও কিন্তু আছে, বুম্বাদাও কিন্তু আমাদের প্রিয় সুপারস্টার জিতের কাছে আছে। তো অনেক কিন্তু ভক্তরা যারা অপেক্ষায় ছিলে যে সুপারস্টার জিত এবং বুম্বাদাকে আমরা কবে দেখব, এবং আর দেখা যাবে না, বা নতুন মুভিতে অ্যানাউন্সমেন্ট বা কোনো মুভির ঘোষণা আসবে না, তারা কিন্তু এটা বলছে। তো তাদের এখন কিন্তু স্বপ্ন পূরণ হয়েছে, তারা এখন সুপারস্টার জিত এবং বুম্বাদাকে আবারও একসাথে দেখতে পাবে। তো এটা কিন্তু সবাই বলেছিল, আমিও কিন্তু সব থেকে বেশি এক্সাইটেড ছিলাম। মিঠু চক্রবর্তীর সাথে সুপারস্টার জিৎ মুভি করেছে, তাহলে বুম্বাদের সাথে কেন করবে না? তো এটা কিন্তু আমারও কিন্তু কথা ছিল। তো এখন কিন্তু তাদের সেই সব কথা ব্রেক পিছনে ফেলে এখন সামনে এগিয়ে যাচ্ছে বুম্বাদা এবং সুপারস্টার জিৎ। তো বুম্বাদা কিন্তু একটা কথা বলেছে তোমাদেরকে, তোমরা দেখতে পাবে একটি, যখন নেটফ্লিক্সে সেই টিজারে যখন অ্যানাউন্সমেন্ট কিন্তু রিলিজ দেয়, তো সেখানে কিন্তু সুপারস্টার বুম্বাদা কিন্তু বলেছিলেন যে সুপারস্টার জিতকে এবং সবাইকে উদ্দেশ্য করে, যে আমি বাংলা ইন্ডাস্ট্রিতে 42 বছর ধরে আমি বাংলা ইন্ডাস্ট্রিতে টিকে আছি, অনেক কিছু দিয়েছি। তারপর যে সুপারস্টার নাম ঘোষণা করা হয়, তিনি হচ্ছে সুপারস্টার জিৎ। তিনি 20 থেকে 22 বছর ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে টিকে আছে, অনেক কিছু দিয়েছেন। তো এটা শুনে আসলে খুব ভালো লাগলো যে বুম্বাদা সুপারস্টার জিতকে এক অন্য লেভেল সুপারস্টার স্বীকৃতি দিয়েছে এবং বলেছে। তো সুপারস্টার বুম্বাদাও কিন্তু সুপারস্টার জিতকে সুপারস্টার বলেছেন। আইকনিক সুপারস্টার হচ্ছেন জিৎ। তো সুপারস্টার জিতের মুভি যেমন তো আসবে না, আমরা হলে মুভি তো দেখবই না, বা হলে আমরা যাব না এটা ভেবে যে হল মালিক দিয়ে যে লস হবে, বা কোন বাংলা ইন্ডাস্ট্রি যে টিকে থাকবে না, এটা আমাদের মুখ থেকে যেন কথা না বাইরে হোক বা না হয়। জিতে কিন্তু বলেছেন যে সবাই বাংলা মুভিকে সাপোর্ট করো, বাংলা মুভির পাশে দেখো, বাংলা হলে যাও, সবার মুভি দেখার পছন্দ করো, এটা কিন্তু সুপারস্টার জিৎ বলেছেন। তো আজ কিন্তু বলিউডে গিয়ে কিন্তু তিনি দাপিয়ে বেড়াচ্ছেন, সবাইকে কিন্তু হার মানিয়ে দিচ্ছেন। এটা একমাত্র সুপারস্টার জিতের কাছে পাওয়ার আছে, একমাত্র সুপারস্টার জিত করে দেখিয়েছেন, এখনও বর্তমানে তার কাছে পাওয়ার আছে। এটা সুপারস্টার জিতের কাছ থেকেই থাকবে, এটা চিনে নিতে কেউ পারবে না। এই জন্য বললি আমি যে টলিউডের বস হচ্ছে একটাই, তিনি হচ্ছেন আমাদের প্রিয় সুপারস্টার জিত। তিনি আছেন, থাকবেন, তিনি কমার্শিয়াল মুভি করে যাবেন। তো এখন যদি আমি আরেকটু যদি পিছনে আসি, চেঙ্গিস মুভি এবং মানুষ মুভি, বুমেরাং মুভি, তাহলে এটি কেন অটো প্ল্যাটফর্মে আসছে না? তো এটা সুপারস্টার জিতের জন্যই হয়, হয়তো বা তারা একটি বাজেটের জটিলতার কারণও নয়, এটি একটু অন্য লেভেলের জটিলতার কারণে কিন্তু চেঙ্গিস মুভি অটো প্ল্যাটফর্মে আসছে না। তো এটাই, এটা বাজেটের কোনো কারণে নেই যে এই ইউটিউবার বলছে, বা এই যারা মুভির বিষয়ে কাজ টাজ করে, আমি তাদেরকে বলছি, তাদের নাম বলছি না, যে তারা বলছে যে টাকার জন্য এবং বাজেটের জন্য তারা মুভিটা কিনতে রাজি হচ্ছে না। তো এটা আসলে এমন না, বাংলা মুভি যত কম দিয়ে কেনা যায় তারাও চেষ্টা করে অটো প্ল্যাটফর্মে চালানোর জন্য। তো এটার জন্য নয়, তারা একটা নির্দিষ্ট সময় খুঁজছে, বা হতে পারে একটু গণ্ডগোল হতে পারে বাংলা ইন্ডাস্ট্রির জন্য এবং প্ল্যাটফর্মে, সেটার জন্য তারা ব্যর্থ হচ্ছে এই মুভিটি নেওয়ার জন্য। তো আমরা আশাবাদী যে চেঙ্গিস মুভি অটো প্ল্যাটফর্মে আসবে, তোমরা সবাই টেলিভিশনে দেখতে পাবে, মানুষ মুভি দেখতে পাবে,
রাবণ মুভি তো অল টাইম দেখেছো, বুমেরাং মুভি কিন্তু দেখতে পাবে খুব তাড়াতাড়ি। তো এটা আমি অনায়াসে বলতে পারি, তোমরা ধৈর্য ধরো। এখন বলবে যে বাকি সুপারস্টারদের মুভি আসে, তো এটা খুব তাড়াতাড়ি আসে কেন, তাহলে আমাদের সুপারস্টার জিদ্দার কাছে আসে না? তো এটা আমারও একই স্বপ্নই, আমার একই কথা। এই কথাটা আমি তোমাদের উত্তর দিতে পারছি না, এই উত্তরটা তোমাদের সুপারস্টার জিতকে দিও, যারা জিদ্দার ইন্টারভিউ নেও মুভিতে এবং যারা জিদ্দার সাথে সরাসরি কথা বলো, তাদেরকে যদি এই ভিডিওটা দেখে থাকো, এই ভিডিওতে বলবো, জিদ্দাকে জিজ্ঞেস করবে, জিদ্দাকে এই কথাটা বলবে যে তোমার মুভি কেন আমরা টেলিভিশনে দেখতে পাই না, বা কেন প্ল্যাটফর্মে আসে না, বা এত দেরি হয় কেন। এটা তোমাদের কাছে আমি ছেড়ে দিলাম, তোমরা এই কথাটা বলে দিও। তো এখন আমরা ক্লিয়ার বুঝিয়ে দিলাম। তো এখন কথা হচ্ছে যে বলিউডে যদি এই খাকি চ্যাপ্টার বেঙ্গলি 2 মুভির একটু ওয়েব সিরিজ, তো এটি যদি ভালো রেসপন্স পায় বা ভালো পারফরমেন্স করে, তাহলে নিশ্চয়ই জিতের যে কটা মুভিটি বলিউডে তাক লাগিয়ে দিবে। তো এখন তোমাদেরকে আমি ছোট একটা কথা বলতে চাই, এটা হতে পারে ছোট, কিন্তু এটা অনেক বড় কিছু আছে। অনেক যারা জিদ্দার সমালোচনা করছিলে বা জিদ্দার বিরুদ্ধে কথা বলেছিলে, তোমাদেরকে একটা ছোট করে স্ক্রিপ্ট দিতে চাই। জিৎ যে আজ বলিউডে যে তাক লাগিয়েছে, নাম্বার 1 ট্রেডিং কাঁপিয়েছে, টিজারটি যখন রিলিজ দিয়েছে, টিজার যখন 1.3 মিলিয়ন ভিউ ক্রস করে ফেলেছে, বাকি যে সুপারস্টাররা যে আছে তারা যদি বলিউডে এই রেকর্ডটা করতে পারে, তাহলে আমি মনে করবো হ্যাঁ, আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে সুপারস্টার জিৎ নয়, আরও সুপারস্টারের উপরে আরও সুপারস্টার আছে। যদি এই রেকর্ড ব্রেক করতে পারে, তাহলে আমি বলবো হ্যাঁ, সুপারস্টার আরও আছে, এটা তোমরা করে দেখাও। তো তোমরা এই ভিডিওটা যদি দেখে থাকো, তাহলে এটা কমেন্ট করে জানিয়ে দিও। আর যারা জিতের ফ্যান্সরা আছো, তারা যারা ভক্তরা আছো, তারা তো এই কথাই বলবে, হ্যাঁ, জিতের যে রেকর্ড বলিউডে গিয়ে জিতে মুভি করেছে, হতে পারে মুভি বা ওয়েব সিরিজ, যেটাই আমাদের ভালো লেগেছে সেই মুভির যে কোনো একটা মুভির। তো জিতের এই খাকি চ্যাপ্টার বেঙ্গলি 2 মুভির যখন টিজার বলিউডে রিলিজ দেওয়া হয়েছে একটি সব থেকে বড় প্ল্যাটফর্মে, সেখানে জিতের এই টিজার রিলিজ দেওয়া হয়েছে, টিজার কিন্তু অল টাইম কিন্তু নাম্বার 1 ট্রেডিং কাঁপিয়েছে এবং 1.3 মিলিয়ন ভিউ ক্রস করে ফেলেছে একদিনে। সেই রেকর্ড যদি কোনো সুপারস্টার পারে, তাহলে আমরা মনে করবো জিতের উপরেও সুপারস্টার আছে। তো এটা তুই করে দেখিয়ে দিতে পারে বাকি সুপারস্টাররা, যারা এই কথা বলেছে যে জিতের মুভি ফ্লপ হয়, কোনো কাজ করতে পারে না, জিতের কোনো রেকর্ড নাই, এই রেকর্ডটা যদি ভাঙতে পারে জিতের, তাহলে আমি এক জিত ভক্ত ফ্রেন্ডস হয়ে বলছি, আমি বলবো যে জিতের উপরে সুপারস্টার আছে। তো এটা তোমরা জানিয়ে দিও রেকর্ড। তো এই ছিল আজকের ভিডিওটি, আজকের আপডেট। আমি জানি ভিডিওটা অনেক বড় হয়েছে, তো কিছু করার নাই। জিতের ভিডিও তো অনেক শুনেছি যে অনেক সমালোচনা হচ্ছে যে তার মুভি কোনো ইনকাম করছে না, ফ্লপ হচ্ছে। তো এটা আসলে তাদের উদ্দেশ্যে আর কি ভিডিওটা করার। তো সবাই যেখান থেকে আছো, সবাই আমাকে সাপোর্ট করবে, আমি যেন তোমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি এবং নতুন কিছু দিতে পারি। সুপারস্টার জিৎ, দেবের, শাকিব খান এবং সবাইকে যেন আমি নতুন মুভি দিতে পারি। তো অনেকে বলবে যে ভাই তুমি ভিডিও করো, তাহলে কেন শাকিব খানের ভিডিও দাও না? তো এখন তোমাদেরকে আমি একটা আপডেট দিচ্ছি, আমি ভুলভাল কোনো আপডেট দিই না। পারতাম শাকিব খানের অনেক ভিডিও দেওয়ার জন্য, সুপারস্টার জিতের অনেক ভিডিও দেওয়ার জন্য, দেবের অনেক ভিডিও দেওয়ার জন্য, তো বাকিরা দিচ্ছি, তাহলে আমি কেন দিচ্ছি না? তো তোমরা দেখতে পাবে যে অনন্য মামুন তার বরবাদ বরবাদ নয় সরি দরদ মুভিটি যেটি রিলিজ দিতে কিন্তু সক্ষম হয়নি ঠিক সময়ে। হতে পারে গন্ডগোল হতে পারে, কিন্তু এরপর যে একের পর এক কিন্তু রিলিজ ডেট যে তারা বাদ দিবে বা ক্যান্সেল করবে, তো এটার জন্য কিন্তু শাকিব খানের যে মুভি দরদ, সেই মুভি দিয়ে কিন্তু আমার পেট ভরে গিয়েছে। এটার জন্য কিন্তু আমি কোনো ভুল আপডেট দিই না, অনেক তোমাদেরকে আপডেট দিয়েছি। তো সেইগুলো আপডেটের জন্য আমি দুঃখিত। তো এটার জন্য কিন্তু আমি শাকিব খানের কোনো চাচ্ছি না যে নতুন আপডেট দেওয়ার জন্য, যতক্ষণ শাকিব খানের ফেসবুক পেজ থেকে বা বরবাদ টিম থেকে কোনো আপডেট আসছে। তো এটার জন্য কিন্তু তোমাদেরকে আমি বলবো কোনো আপডেট দেবো না। তো এটার জন্য কিন্তু আমি শাকিব খানের কোনো আপডেট দিচ্ছি না। তো লাস্ট 2-1 দিন আগে কিন্তু শাকিব খানের একটা ভিডিও পেয়েছিলাম যে নুসরাত জাহানকে বরবাদ মুভির জন্য আইটেমের জন্য গান রাখা হবে। তো এটা কিন্তু একটি আনন্দ পত্রিকা থেকে আমি জানতে পেরেছি, তো সেই আপডেটটা কিন্তু তোমাদেরকে দিয়েছিলাম। তো এখন তো বলবে যে বাকিরা বলছে, হতে পারে বাকিরা যেসব শাকিব খানের ভিডিও দেয়, এখন বলবে যে বাকিরা তো দিচ্ছে শাকিব খানের ভিডিও, তারা বলছে এরকম করবে শাকিব খানের বরবাদ মুভি এরকম। তো শাকিব খানের ফার্স্ট লুক এসেছে, আবার দ্বিতীয় লুক আসবে এরকম। হয়তো পারে শাকিব খান ওদেরকে ফোন করে বলে যে এরকম আপডেট দিও তোমরা, আমি বরবাদ মুভি এরকম আসতে যাচ্ছে। হয়তো বা বরবাদ মুভির পরিচালক এই কথা বলে ওদেরকে ফোন দিয়ে। তো না হয় ওরা আপডেট কোথায় থেকে পাই? ভাই আমি আগেও বলছি যে আমার এই চ্যানেলে আমি কোনো ভুলভাল আপডেট দিব না, যতটুকু পারি সম্ভব। যে পর্যন্ত কোনো আপডেট আমরা পাচ্ছি না বা কোনো আপডেট আসছে না আমাদেরকে অফিসিয়ালভাবে, আমরা ততক্ষণ তোমাদেরকে আপডেট দিব না। তো
তো আমরা যতই আপডেট দিই, যদি একটা মুভির সাথে যদি আপডেট আমরা ঠিক মতো না দিতে পারি, যদি বলি যে বরবাদ মুভি এরকম আসবে, টিজার এরকম আসবে, ট্রেলার এরকম আসবে, বা ফার্স্ট লুক এসেছে, তৃতীয় লুক এরকম আসবে, যদি এরকম না আসলো, দৈন্যটা আসলো, তাহলে আমাদের কথা তো তোমরাই তো আমাকে বলবে, গালাগালিজ করবে যে এই আপডেট ভুল, বা এই আপডেট তারা দিতে পারছে না, এই আপডেটের জন্য এই আপডেট আসেনি। তো এটার জন্য কিন্তু আমি খুব ঠান্ডা রিল্যাক্সে সব ভালো আপডেট শুনে জেনে বুঝে তোমাদেরকে আপডেট আমি দিই। হতে পারে আমি ভালো ক্যামেরাম্যান না বা ভালো কোনো ইউটিউবার এখন হতে পারি না, কিন্তু চেষ্টা করছি তোমাদেরকে খুব ভালো একটা ভিডিও দেওয়ার জন্য, খুব আপডেট দেওয়ার জন্য। তো যারা শাহিব খানের ভক্তরা আছো, ফ্রেন্ডসরা আছো, তারা তো এই ভিডিও দেখে বুঝে গিয়েছো যে আমি কিসের জন্য শাহিব খান আপডেট দিচ্ছি না, দিব খুব তাড়াতাড়ি। শাহিব খানের বরবাদ মুভির কোনো আপডেট চলে আসলে আমি অবশ্যই তোমাদেরকে সে আপডেট জানিয়ে দিব। তো এখন যদি কথা বলি দেবে, তো দেবে কিন্তু এখন প্রচুর ছন্দে আছে। দেবের এই রুকু ডাকাত মুভি, যেটি সব থেকে বড় মুভি আসতে চলেছে, তারপর কিন্তু প্রজাপতি 2 মুভি আসতে চলেছে। তো এটা কিন্তু অ্যানাউন্সমেন্ট কিন্তু দেব নিজে জানিয়ে দিয়েছেন। তো রুকু ডাকাত মুভির জন্য কিন্তু সব থেকে বড় একটি ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, তিনি কিন্তু এই রুকু ডাকাতে মুভির জন্য তো বাজেট বাড়ানো হচ্ছে, এবং খাদান মুভি থেকে বড় মুভি করতে যাচ্ছে রুকু ডাকাত মুভি। তো এটার জন্য কিন্তু দেবের প্রচুর ছন্দ আছে, এবং দেবের ফেসবুক পেজ থেকে কিন্তু সব আপডেট দিচ্ছে। তো এটার জন্য কিন্তু তোমাদেরকেও আমরা সেসব আপডেট জানিয়ে দিতে সক্ষম হচ্ছি বা পারছি। তো এরকম আপডেট যদি শাহিব খান ফেসবুক পেজ থেকেও আসে, বা কোনো ওয়েব ওয়েব কোনো বা প্ল্যাটফর্ম থেকে যদি আসে, তাহলে তোমাদেরকে জানিয়ে দিব। তো অনেকেই ভিডিও করছে, আমি তোমাদেরকে বলেছি, হয়তো বা তাদের সাথে শাকিব খানের কথা হয় বা পরিচালকের কথা হয়, তারা তাদেরকে আপডেট দিচ্ছে, সেই আপডেট তোমাদেরকে জানাচ্ছি। তো এটার বলার ছিল এই মুভিতে। তো আমরা এখন এই সবাইকে একটা কথা বলবো যে আমরা শাকিব খানের যারা ভক্তরা আছে, শাকিব খানকে সাপোর্ট করব, এবং জিতের ভক্তরা আছে যারা জিতকে সাপোর্ট করব, এবং দেবের ভক্তরা যা আছে দেবকে সাপোর্ট করব। এখন আমাদের সবাইকে এক থাকতে হবে, বাংলা ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করতে হবে, এবং বলিউডকে দেখিয়ে দিতে হবে বাংলা ইন্ডাস্ট্রি কী জিনিস। বাংলা ইন্ডাস্ট্রির মুভি একমাত্র সুপারস্টাররাই পারবে কমার্শিয়াল মুভিতে আনতে। তো এটা একমাত্র সুপারস্টাররাই চাইবে। তো তোমরাও দেখিয়ে দিবে যে বাংলা মুভি দেখে। তো এটা আমরা সকলেই চাই, যেন এপার বাংলা মুভি ওপার বাংলা রিলিজ হোক, এবং ওপার বাংলা মুভি এপার বাংলাতে যেন রিলিজ হোক। তো এটা কিন্তু আমরা সকলেই চাই। তো এই ছিল আজকের ভিডিওটি। তো ভিডিওটি ভালো লাগলে সবাই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবে এবং শেয়ার করে দিবে, এবং ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্ট করে জানিয়ে দিও। তো এই ছিল আজকের আপডেট, আজকের ভিডিওটি। তো আমি জানি ভিডিওটি বেশি বড় হয়ে গিয়েছে, তো কিছু করার নেই। তো কিছু কিছু ভিডিও এরকম আমি নিয়ে আসবো, আর তোমরা সবাই আমাকে সাপোর্ট করবে, এবং চ্যানেলটি যারা নতুন হয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি শেয়ার করবে। আর দেখা হবে নতুন আপডেট নিয়ে, নতুন ভিডিও নিয়ে। আর তোমরা ভিডিওতে কমেন্ট করবে যে কোন ভিডিওর আপডেট নিয়ে আসবো, এবং কোন ভিডিওর রিলিজ ডেট জানিয়ে, কোন মুভির ভিডিও নিয়ে আসবো, কোন মুভির রিলিজ ডেট জানিয়ে দিতে পারবো তোমাদেরকে। সব থেকে কোনটা তোমাদের ভালো লাগে তোমরা কমেন্ট করবে। কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ এই আপডেটটা নিয়ে আসবো। এটার জন্য কিন্তু আমরা তোমাদেরকে আবারও বলছি, কমেন্ট করবে, কমেন্ট করে জানিয়ে দিও কোন মুভির রিলিজ ডেট জানতে চাচ্ছ, কোন মুভির টিজার বা ট্রেলার বা কোন মুভির অ্যানাউন্সমেন্ট জানতে চাচ্ছ, সেটা কমেন্ট করে জানিয়ে দিবে। তো এই ছিল আজকের ভিডিও, এই আপডেট। তো ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য। আশা করি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তোমরা, এবং আমাকে সাপোর্ট করবে। তো দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে।